বা শরীয়ত অনুমোদিত ওসিলা হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে। আল্লাহর কয়টা নাম আছে ভাই? আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই জানি। 99টার নাম, আল্লাহর 99টার নাম মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, একজনের হাত উঠেছে। আরো কেউ আছেন? আলহামদুলিল্লাহ, দুইজন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর এই 99টার নাম মুখস্থ করে আল্লাহ তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। তাহলে এত সহজ আমলটা আমরা করার চেষ্টা করবো না ভাই? ইনশাআল্লাহ। না? হ্যাঁ, আল্লাহর 99টা নামের মধ্যে থেকে যে কোনো আল্লাহর নামের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাও। আল্লাহ গো, তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। ইয়া শাফিআল আমরাদ, হে রোগ মুক্তিদানকারী, ইশফি মারাদি, আমার রোগ মুক্তি করে দেন। হ্যাঁ, ইশফি মারাদা ইবনি, আমার ছেলের রোগ ভালো করে দেন। ইশফি মারাদা বিনতি, আমার মেয়ের রোগ ভালো করে দেন। ইশফি মারাদা জাওজাতি, আমার স্ত্রীর রোগ ভালো করে দিন। কাকে ডাক দিয়ে বললেন? হে রোগ মুক্তিদানকারী। আর রোগ মুক্তিদানকারী কে? আল্লাহ। অতএব আল্লাহর গুণবাচক নাম দিয়ে ধরে আল্লাহকে কোনো কিছুর উসিলা করা যাবে। হ্যাঁ, ইয়া রহমান, রহমান কার নাম? এবার আল্লাহকে আল্লাহর নাম ধরে ডেকে বলেন, ইয়া রহমান ইরহাম আলাইয়া, আমার উপর দয়া করুন। হে রহমান, আমার উপর দয়া করুন। তাহলে আল্লাহর গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে ওসিলা করলেন না? আল্লাহর যে কোনো গুণবাচক নামের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যাবে। এটা বৈধ ওসিলা এবং শরীয়ত সম্মত। 2 নাম্বার হলো আল্লাহর কাছে আপনার জীবনের স্মরণীয় কোনো নেক আমল যদি করে থাকেন, ভালো আমল, উল্লেখযোগ্য ভালো একটা আমল করেছিলেন, আপনি বিপদগ্রস্ত হলে ওই আমলটার কথা উল্লেখ করে, আল্লাহ গো, আমি জীবনে কিছু করতে পারি নাই, কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য এমন একটা আমল করেছিলাম, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই আমলটার উসিলায় তুমি আজকে আমাকে নাজাত দাও, আজকে আমাকে রোগ মুক্তি দাও, আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কিসের মাধ্যমে? আপনার নেক আমলের উসিলা করে, আপনার নেক আমলের উসিলা করে। তাহলে কয়টা উসিলা হলো? 2টা। 3 নাম্বার উসিলা হলো কোনো নাবী না, কোনো রসুল না, কোনো গাউস না, কোনো কুতুব না, কোনো ওলি আল্লাহ না, কোনো দরবেশ না, আপনার সমযোগী, আপনার সমকালীন কোনো ইমানদার ব্যক্তি যদি থাকে জীবিত, ভালো করে শুনেন, আপনার সমসাময়িক কোনো ইমানদার জীবিত ব্যক্তি থাকলে, কোনো আলেম থাকলে তার কাছে দিয়ে দোয়া করার জন্য তাকে বলতে পারেন, আমি এমন একটা বিপদে আছি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এইরকম উসিলা করা যাবে, দোয়া চাওয়া যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী কেরাম বৃষ্টির জন্য দোয়া চেয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবার বৃষ্টি, আবারও অনাবৃষ্টি দেখা গেল। তখন সাহাবী কেরাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে দিয়ে দোয়া চাইলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন দোয়া করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। তাহলে এইগুলো হলো দলিল
প্রমাণ যে কোনো জীবিত আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে কি করা যাবে? দোয়া চাওয়া যাবে, কিন্তু কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না, এমনকি নবী রাসূলের কাছেও দোয়া চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিধানগুলো মেনে চলার এবং যথার্থ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।